গরম তো প্রায় পড়েই গেছে, আর এই গরমে শরীরকে সুস্থ রাখার জন্যে খুব সহজ সিম্পল একটা রেসিপি, শুধু আদা আর জিরে বাটা দিয়ে। আর এই সিম্পল রেসিপিটা বানানোর জন্য নিয়ে নিয়েছি বেগুন, ডাঁটা, আলু, টমেটো, ট্যাংরা মাছ। প্রথমে ট্যাংরা মাছগুলোকে গরম তেলে ভালোভাবে ভেজে নিব। মাছগুলো ভাজা হয়ে গেলে ওই কড়ার মধ্যে আবারও সর্ষের তেল দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা আর সামান্য জিরে ফোড়ন। একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দিব সব সবজিগুলো। এবারে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, আর গ্রেটারের সাহায্যে একটু আদা গ্রেট করে দিলাম। এবারে লবণ, হলুদ, গ্রেট করা আদা সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে 1 কাপের মতো জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় 1 মিনিট 2 মিনিটের মতো। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো। 1 থেকে 2 মিনিট হয়ে গেলেই ঢাকনা খুলে দেখে নেব সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবারে আবারও মিডিয়াম আঁচে 1 থেকে 2 মিনিট সবজিগুলোকে ভালোভাবে কষে নেব। আর সবজিগুলো কষানোর সময় যাতে খুব শুকনো না হয়ে যায়, ভিতরে যাতে একটু রস রস থাকে। আর রস রস থাকা অবস্থায় ঝোলের জল দিয়ে দিতে হবে। সবজিগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার ঝোলের জল দিয়ে দিব পরিমাণ মতো। ঝোলের জল দিয়ে দিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে ঝোলের জল ভালোভাবে ফুটিয়ে নেব। ঝোলের জল ভালোভাবে ফোটানো হয়ে গেলেই দিয়ে দিব 1 চামচ জিরে গুঁড়ো, ধনেপাতা কুচনো আর ভেজে রাখা ট্যাংরা মাছগুলো। ট্যাংরা মাছগুলো দেওয়ার পরে আবারও 1 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিলেই তৈরি আমাদের সহজ সিম্পল ডাঁটা, বেগুন, আলু, টমেটো, ট্যাংরা মাছের ঝোল রেসিপি। তো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন।